পাক দাঁড়িয়ে লুকার জন্য আমরা আমাদের জান দিতে পারি। এই বলে সবাই শুরু করলে কেন হুজুর আমার বুঝতে হয়ে গেছে, আমার সময় শেষ সময় হয়ে গেছে। হুজুরকে ধরে ধরে নিয়ে গিয়ে ওই সুরির উপরে চাপিয়ে দেওয়া হলো। হুজুর শহীদ হয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর মদিনার নবীতে বলে আমার সবাই আমার প্রেমে জীবন দিয়ে দিয়েছে। আর আজকে তুমি মূল্যবান সময় শুধু বাদ করে একটা জায়গায় একসাথে আওয়াজ তো কেন্দ্র সরকারের কালা কানুন মানছি না, মানবো না। আর যদিও বা করবে আমাদেরই একদল ওলামা, সবাই না, একদল ওলামা, একদল আলেম, একদল ইমাম, তারা কোথায় এসে গেলাম, কোথায় এসে আল্লাহ অচিরে আমার উম্মতিরা আখিরি জামানে প্রচুর মার খাবে। সাহাবাগণরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, সংখ্যা তাদের কম হবে। আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তাহলে তারা মার খাবে। আল্লাহ নবী বললেন, সংখ্যা কম হবে না। তাহলে কি বলে আমাদের সংখ্যা উম্মত আছে, কানাডায় রাসূলের উম্মত আছে, পৃথিবীর কোন জায়গা বলো যেখানে মুহাম্মদ রাসূল উম্মতিরা, যেখানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যুবকেরা বাপেরা সাহাবারা সাথে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে খাবার তারা কি হবে? সংখ্যা যখন হবে না তাহলে মার খাবে কেন? কিছু বলেন। আল্লাহ নবী বলেছিলেন, তারা আল্লাহকে মরণকে তাগুতি শক্তিকে ভয় করবে। এই হাদিসটা আমরা যতটুকু না জানি যে আমাদেরকে বিজাতেছে তাদেরকে জানিয়ে ওই একদল গাদ্দার এর বিনিময়ে টাকা দেয়। তাই তো তারা যখন কোনো মুসলমানকে মারে নিজেরাই ফটো করে আসে, নিজেরাই হত্যা করে, নিজেরাই ফটো করে তুলে সরায় সমাজ। কেন? আল্লাহ নবী বলেছেন, তাদের অন্তরে আল্লাহর ভয় উঠে গিয়ে মৃত্যুর ভয় ও দুনিয়ার আগুনি শক্তি জালিম শাসকের ভয়। এই ভয় আমাদের হৃদয়ে তারা ঢুকাতে চাইছে। তাহলে এই ভয় যতদিন আমাদের হৃদয়ে ঢুকাতে পারবে ততদিন আমাদেরকে মেটানো সম্ভব নয়। তাই তারা ভিডিও করছে, তারা মারছে, তারা পড়াচ্ছে, তারাই আপলোড করছে, তারাই সমাজে ছড়াচ্ছে। কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে সেই দেশের সবাই ভয় করে না করে? কেন ভয় করে? ও দেশে পারমাণবিক বোম আছে, তাই নাকি? পারমাণবিক বোম যদি কোনো দেশে থাকে আর সে দেশ যদি ভয় করতে পারে, তাহলে যাদের হৃদয়ে আল্লাহ থাকবে তাদেরকে দুনিয়ার সমস্ত জালিম ভয় করবে না। সিস্টেমটা ঠিক এমনই, কারো দিলে যদি আল্লাহর ভয় থাকে দুনিয়ার প্রত্যেকটা জালিম তাকে ভয় করবে, আর কারো দিলে যদি আল্লাহর ভয় না থাকে দুনিয়ার জালিম তাকে কিন্তু ভয় করবে না। জালিমের অন্তর থেকে আমাদের ভয় করে আল্লাহ।
আসে আমার সময় যারা জীবন করে পরিবার আমার আল্লাহ তোরা যাবি আল্লাহ আমাকে ভয় করবি, আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত দেব। তারা ভয় করবে, মৃত্যুকে তারা ভয় করবে, মৃত্যু থেকে তারা পালাবার জন্য চেষ্টা করবে, কিন্তু কোন এমন জায়গা না যেখান থেকে তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে। তোমার টাইমের সময় আছে, ওই সময়তে তোমার মৃত্যু হবে। আল্লাহ দ্বিতীয় নম্বর বললে তারা বড় লোভী হয়ে যাবে। লোভ যে কি জিনিস, লোভী হয়ে যাবে। এই দুটো কারণ তাদের উপরে এমন ভাবে হামলা হবে, একটা খাবার খাদ্য থালিতে যদি খাবার থাকে, ক্ষুধার্ত পশুগুলো যেভাবে তার উপরে ঝাঁপিয়ে পড়ে সবাই খাবার জন্য, আবার উন্নতির উপরে এইভাবে একজন মানুষ ঝাঁপিয়ে পড়ে। গত 1-1.5 মাস আগে কলকাতা বেলগেছিলেন সম্ভবত 20-25 জন মিলে 3টে মুসলমানের উপরে ঝাঁপিয়ে পড়ে। রাসূলুল্লাহর হাদিস মিলছে কেমন করছে? আরে দূরে তো হচ্ছে আমি জানি, ঘরের কাছেরটাও শোনো না। এখন তো আমার কমের মধ্যে দূরেরটা বেশি দেখতে পাই, কাছেরটা দেখতে পাই। বড় আবার এই যে রাসূলের পাকের হাদিস অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, মিলছে যে আবার উম্মতের উপরে ক্ষুধার্ত পশুরা খাদ্য থালির উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়বে, আমার উম্মতের উপরে একদল মানব পশু তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। ঝাঁপিয়ে পড়ছে না। এই যে আমাদের বাংলার ছেলেরা, আমাদের ঘরের ছেলেরা বিভিন্ন রাজ্যে কাজে গিয়েছিল, তার মধ্যে উড়িষ্যা আছে, গুজরাট আছে, রাজস্থান আছে, মহারাষ্ট্র আছে, বিভিন্ন জায়গায় ছেলেরা থাকে, তাদের উপরে রাসূলুল্লাহর হাদিস। কারণ কি? তারা আল্লাহকে ভয় করে, ভয় করে, দুনিয়া তাগুতের শক্তিকে ভয় করেছে। আর এটা করে এটা করানো হচ্ছে, প্রত্যেকটা মসজিদ থেকে চেষ্টা চলছে উম্মতে মুহাম্মাদী দিলে অত্যাচারী সরকারের ভয়। প্রত্যেকটা মসজিদ থেকে কম বেশি চলছে উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করার কাজ মসজিদ থেকে চলছে। এবার আমি বলে ফেলি খারাপ, বলে ফেলি খারাপ, মসজিদ থেকে করা চলছে। মেরে মেরে ধরে যাবে, জেল হবে, এই হবে, ওই হবে। কিন্তু মরার আগে মরে যাও। প্রত্যেকটা মসজিদ থেকে উচিত ছিল এই উম্মতে মুহাম্মাদীকে সালাউদ্দিন আইয়ুবের জীবনী শোনানো, মুহাম্মদ বিন কাসিমের জীবনী শোনানো, হযরত খালিদ বিন ওলীদের জীবনী শোনানো, উমর ফারুকের জীবনী শোনানো, সিদ্দিক আকবরের জীবনী শোনানো, মাওলানা শেখ খোদা মহাবীর খ্রিস্টানদের দুর্গের দরজাকে চাবিয়ে দিয়েছে। ওই কাজ শোনানো দরকার ছিল, পরে তুলতে পারেনি। ওই দিন তুলেছিল কি করে? আল্লাহর সাহায্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুব সমাজ এরা ভীতু, এরা সব কি হবে, কি হবে, কি হবে, কি বলবেন? আরে দেখলে ভয় পাওয়া কেন? ভয় দেওয়া হচ্ছে রাসূলের হাদিসটাকে বাস্তবায়ন করার জন্য।
যারা আমাদেরকে মেটাতে চায় তারা জানে যতক্ষণ না আমরা আল্লাহর ভয় দিন থেকে বার করে দিয়ে দুনিয়ার জালিম তাকবীর শাসক এবং মৃত্যুর ভয় দিলে না ঢোকাবো ততদিন আমাদেরকে মেটানো সম্ভব। এই কাজে হাজার হাজার ইমাম আলেম ওলামা তারা ভয় নিয়ে নির্বিচার মানুষকে ভয় দেখাতে। এ আমার জাতি, এ আমার কওম, আজ আমার নবীর বংশের আওলাদ দাদা হুজুরের চতুর্থ প্রজন্ম আমি আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি। বারবার মরে, বীর পুরুষ একবার মরে। বাঁচতে যদি হয় হাজার বছর কচ্ছপের মতো বেঁচে যাবে, 1 ঘন্টা বাঁচো বনের রাজা সিংহের মতো করে বাঁচো। এ আদর্শ তৈরি করো। কাছে কি ভয় করছো? তোমার রব আল্লাহ, তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সেই নবীর উম্মত হয়ে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, যিনি হলেন সাইয়্যিদুল কদির, সর্বশক্তিমান, ঈসা আলাইহিস সালামকে যে মারতে বেশি উদ্যোগী হয়েছিল, যে মূল নেতৃত্ব দিয়েছিল ঈসা নবীকে মারার। ঈসা নবীর ঘরের মধ্যে যখন ঢুকলো, আল্লাহ ঈসা নবীকে চতুর্থ আসমানে উঠিয়ে নিলেন আর তার সুরাতটাকে ঈসা নবীর মতো করে দিল। তাকে ঈসা মনে করে পুরুষবিদ্ধ করে দিল। ঈসা নবী পুরুষবিদ্ধ হয়নি। আমাদের ঈসা আসমানে আছে, উম্মতে মুহাম্মাদী হয়ে আসবে। খ্রিস্টানদের বড় ঈসা পুরুষবিদ্ধ হয়েছে। আমাদের ঈসা আলাইহিস সালাম তিনি আসবে, উম্মতে মুহাম্মাদী সিপাহসালার হবে। হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে এই উম্মতকে পৃথিবীর বুকে পদে দিতে আসবে। আর সেই উম্মত এখন ভয় খাওয়ানো হচ্ছে। যুবক, এ ভয় থেকে তেরে বাহির হও, এ ভয়কে জয় করো, এ ভয় থেকে মুখ ফিরিয়ে নিয়ে হবে না, এ ভয় থেকে আগিয়ে যেতে হবে। তুমি কোনো জায়গায় যাচ্ছ বা ঘরের মধ্যেই আছো, একবার যদি পিছনে তোমার কিছু একটা হয়েছে, ভয়কে যদি তাকাও, তারপরে দেখবেন প্রায় সময় তোমার এই ভয় লাগে। হয় না, হয় না? আর তুমি একবার সাহস করে যেখানে ভয় লেগেছে সেখানেই আর ভয় লাগবে লাগছে না। ওইখানে কি ব্যবস্থা করছে যারা যাদের ক্ষেত্রে না শুনলে ছেলে তো কাল তো তোমার পরিবার, তোমার মা, তোমার বেটিকে ছেড়ে দিয়ে তুমি তো রাত্রে পাঁচিল দিয়ে ছুটবে। তুমি তো বীর, তুমি তো সারা ওদের আইনের উত্তরসূরি, যিনি মজলুমদের পক্ষে দাঁড়িয়ে, অসহায়ের পক্ষে দাঁড়িয়ে, গরিবের পক্ষে দাঁড়িয়ে, সভ্যতা মানবতার পক্ষে দাঁড়িয়ে 125টা লড়াই করেছে। 125টাতেই খালেদ বিন ওলীদ বিজয় লাভ করেছে। রোমের বিরুদ্ধে লড়াই করতে গেছে, 3000 মাত্র সৈন্য, 3000 সৈন্যের মাথা নিয়ে 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে লড়াই করতে নেমেছে। এমন রণকৌশলে লড়াই করছে, 2 লক্ষ রোম সম্রাটের সৈন্য খালেদ বিন ওলীদের ইমামরা 3000 সৈন্যের কাছে হিমশিম খেতে বাধ্য হয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস আমাদের শোনানো হয়, বলবেন
মেরুদণ্ড ভেঙে দিচ্ছে সমাজ। আমাকে যাই করে বলে আবার কাল 7-8 বছর ধরে আছে, 7-8 বছর ধরে, কিন্তু আমি আমার জায়গাটাকে চেঞ্জ করি, মেরুদণ্ডকে সোজা রেখে বিক্রি হয়ে যায়। 7-8 বছর ধরে রাখতে আছে। আজকেও বলে যাচ্ছে এই মুসলিম জাতির সব থেকে বড় দুশ্মন হলো মুসলিম উলামাদের মধ্যে একজন উলামা যারা খাদ্দা, দ্বিতীয় হলো মুসলিম সুরাতে যারা নেতা, এই নেতাদের মধ্যে একজন নেতা যারা নিজের কওমের কথা চাচা। আজকে এই জাতির সবচেয়ে উলামাদের উচিত, ইমাম আলিম মুফতি মৌলানা পীর পীরজাদা সবার উচিত, আমি জ্ঞান দিচ্ছি না, বাস্তবতা বুঝাচ্ছি, এ সমাজ হযরত ইমাম হুসাইনের মুসলিরা, ইমাম হুসাইন হুজুরের সামনে অনেক অফার এসেছিল। ইমাম হুসাইনের পরিবার ও 72 জন সন্তানকে নিয়ে, পরিবার সদস্যকে নিয়ে হুজুর আরামের জিন্দেগি কাটাতে পারতেন, কিন্তু ইমাম হুসাইন হুজুর সামনে 22,000 অস্ত্র দেখে এক মুহূর্তের জন্য ভয় পাইলে, কেন শেরে খোদা আলীর বেটা আমি, ভয় 22,000 কেন 22 লাখ থাকলেও ভয় পাই না আমরা। অন্যায় অন্যায় নয় না, লড়াই শুরু হলো। ইমাম হুসাইনের মোকাবেলায় চারিদিক দিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়েছে। হুজুরের তরবারের সামনে সব টুকরো হতে লেগেছে, সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে। আরে হুসাইনকে রুখবে কে? এ আলীর বেটা, খাতুনের জান্নাতের বেটা, একে রুখবে কে? রুখার মা সন্তান পয়দা করতে পারেনি, একে রুখা সম্ভব নয়। এই মাথায় হাত দিয়ে বসে আছে, চারিদিক দিয়ে আওয়াজ আসতে লেগেছে, কিন্তু হঠাৎ দেখা যায় আমার ইমাম পাক ঘোড়ার পিঠ থেকে নামছে, অস্ত্র থামিয়ে দিয়েছে। কি ব্যাপার? ইমাম পাক আল্লাহর নামাজে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সুযোগে সেজদায় যখন গেছে, সীমার মধ্যে এই সিংহ আসাদুল্লাহিল গালিব আল্লাহর আগের বাচ্চাকে সেজদা থেকে আর মাথা কাটতে দিয়েছে। যদি পৃথিবীর অন্যায়ের মাথা ওই অবস্থায় শুনছেন, আপনি তোমরা মানবেন না, আপনি কি করছেন? আমাদের এই আন্দোলন গেছে, আমাদের এই আন্দোলন গেছে, আমাদেরকে হারাম খাদ্য কিরানবান খাওয়ানো হচ্ছে, আমাদেরকে জ্ঞান মেলা সুযোগ দেখা হারাম খাদ্য নানান ভাবে আমাদেরকে প্রত্যেককে তুমি মন করে দিলাম। কেন? আমরা যতক্ষণ না মৃত্যু ও দুনিয়ার কাবেরী শক্তিকে ভয় করব, ততদিন আমাদেরকে মিটাবে। দ্বিতীয় অবস্থান কি? লোভ। লোভের কথা বলতে তো বলা যাবে, লোভের কথা বেশি বলা যাবে। কথা বুঝে আসছে? সাধারণ লোক যদি লোভ করে, গরিব যদি লোভ করে, এটাকে বলা যেতে পারে বেচারিয়ে না চাক, যাদেরকে আমরা কোনো অভাব দেয়নি, কোনো দিক দিয়ে অভাব দেয়নি, তারাও আপনাদের পড়ে যাচ্ছে। কাম মানুষের কথা কি বলবো, এই জন্য মনে হয় বন্ধ করে দিয়ে সব কথা বলার না কথা বলার জায়গা নিজের যদি নিজের কালে মারে নিজেই তো আসামি হবে। যা বুঝার ফলে বুঝে নেবে, না বুঝার ফলে আমি আল্লাহ। তবে ইসলামে একটা ছাড় আছে, সেটা হলো কি? সেটা হলো এটাই যে জায়গায় তোমার কথা বলা যায় না, সেখান থেকে তুমি বুঝে সেখান থেকে কি করো? দূরে সরে যাবে। হ্যাঁ, দূরে সরে যাওয়াটা আমি পছন্দ করেছি। কেন? অনেক সময় অনেক জায়গায় কথা বলা। এখন আসুন হুজুরকে একটু সালাম দিয়ে
আপনাদের কথা তো খাবার আমার ভাবলে চলবে না, আমাকে তোমার আল্লাহর কথা ভাবতে হবে। আমাকে তো আল্লাহর কথা ভাবতে হবে। না হয় চাষুয়া জলসা খেতে হবে, না হয় সেজদার কথা ভাই দাওয়াত করবে না। কি অসুবিধা আছে? অসুবিধা কি আছে? আল্লাহর উপর ভরসা করো। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আমাদের হাজেরা হুজুর ভরসা করেছিলেন আল্লাহর উপরে। কিরম ভরসা করেছিলেন? পানির ব্যবস্থা আল্লাহ করে দিল, লোকালয় আবাদও করে দিল। জোরে বলবো সুবহানাল্লাহ। আসুন চেষ্টা এরপরও বলছি, যদিও দিনের উপকার করতে নাও পারে, দিনের ক্ষতিটা করে আজ আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান বড় কঠিন একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। এর জন্য সম্পূর্ণ দোষী আমরা মুসলমান। আমরা ৭৭ বছর ধরে শুধু ভাড়া খেয়েছি, নিজেরা এক বড় স্বপ্ন দেখিনি যে আমাদের কিছু হওয়ার দরকার আছে। এটা ভাবার দরকার। এই যে আমার ভাই ভাই সব বাইরে থাকতে হবে, এদের কিন্তু ভাবা দরকার নিজের এলাকাতে একটা কিছু অ্যাসেট তৈরি করে রাখ, কদিন আর বাইরে থাকতে হবে, কখন কি হাওয়া হয় না হয় এক্ষুনি বলবে লকডাউন। 50 বছর 30 বছর 40 বছর বাইরে বাইরে টাকা ইনকাম করলো, খেলো গেল, বাইরেই সব কিছু দিয়ে দিল। তাহলে বড় বড় কি বোকা নয়? ঠিক বলবেন তো বোকা নয়? কিন্তু পাশাপাশি এলাকায় একটা অ্যাসেট তৈরি করে রেখেছে, টুক করে কোনো সমস্যা হলো এসে হাজির হয়ে যাবে। আমরা ৭৭ বছর ধরে বোকামি করেছি নিজেদের কথা। তো যা আমরা অনেক ভাইয়েরা নতুন করে ভাবছি, আলহামদুলিল্লাহ এই ভাবনাটা আগামী দিন আশা রাখবো আরো বাড়বে ইনশাআল্লাহ, আরো বাড়বে। আর আমি বলছি না যে সবটাই আমাদের উপরে নাও না, আরো সবাই রয়েছে, আরো সবাই নেবে, কিন্তু আমি ভাড়াটিয়া থাকবো না। আমার কিছু হলো থাক, তাহলে কি হবে? আমার মসজিদ মাদ্রাসা আমার দিনের উপরে কেউ জুলুম করতে পারবে না, কারণ আমার হাতে আবার আছে। তো যাই হোক, আমি একটা ছোট্ট কথা বলবো। অন্যায় প্রতিবাদ করার নাম হলো ঈমান। অন্যায়ের প্রতিবাদ নেই, ঈমান নেই। আমার কথা নয়, হুজুরের কথা, আল্লাহ নবীর কথা। অন্যায় দেখলে হাত দিয়ে, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে না পারো অন্তর থেকেও ঘৃণা করে সরে যাও। আমি বলতে চাইছি যে কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার ওয়াকাফ কালা কানুন করেছে, একদিকে যেমন সংবিধানের দুশমন, আবার আমার ধর্মের ঐতিহ্য মসজিদ মাদ্রাসার কবরস্থানের দুশমন কেন্দ্র সরকার। সেই সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে কথা বলা দরকার আছে না নাই? হাতে ক্ষমতা নেই, এই ক্ষমতা প্রয়োগ করতে পারছি না, কিন্তু কমসে কম মুখে প্রতিবাদের দরকার আছে না? আপনি যদি বক্তব্য দিতে নাও পারে, কমসে কম কেউ যদি প্রতিবাদ করে, সেখানে মাথার ভিড় বাড়ানোর দরকার আছে না নাই? যত মাথার ভিড় বাড়বে, তার প্রতিবাদের আওয়াজ কত শক্তিশালী হয়ে দিল্লির উপরে ঝাঁপাবে, তাহলে দিল্লি তখন একটু লড়ে বসবে। এই জন্য আগামী 16 তারিখ সোমবার আপনাদের পাশে বাহানা কোতলপুর বালিপাড়া কি বলে, বালিপুর পারে ফুরফুরা শাহাদাত সুন্নাতের জামাতের ডাকে কেন্দ্রের ফ্যাসিস্ট বিজেপি সরকারের সংবিধান বিরোধী ওয়াকাফ 2025 কালা কানুন বাতিল করার প্রতিবাদে আহলে সুন্নাতের জামাত ডাক দিয়েছে। আপনাদের যাওয়া দরকার আছে না? একটু আওয়াজ আছে না? শুধু টাকা টাকা রুজি কারবার হওয়া সংসার করলে হয় না। এগুলো আসুন সব ভাইকে ঘুরে আমরা দিচ্ছি, আপনারাও এলাকায় এলাকায় প্রচার করুন। সব ভাই আসুন,
বৈকাল 3:30 থেকে প্রোগ্রাম শুরু হবে, 4টায় হবে। আপনারা সবাই আসেন, এসে প্রোগ্রামে শরীক হন। 4টা থেকে 5টা, 1 ঘন্টার তো ব্যাপার, কিন্তু যত মাথা বাড়বে মনে রাখবে আপনার আন্দোলন তত দিল্লিতে ঝাঁপিয়ে পড়বে। আর বাংলা এমন একটা জায়গা, এই জায়গার আন্দোলনের প্রভাব দিল্লিতে বিস্তার বেশি হয়, কারণ বাংলা হল ভারতের কোহিনূর। এই বাংলাকে কেন্দ্রের ফ্যাসিস্ট সরকাররা বারবার দখল করতে চেয়েছে, কিন্তু পেরে উঠতে পারেনি। কিন্তু দুঃখের বিষয়, আমার রাজ্য সরকার খেয়ে দিয়ে কাজ নেই, হঠাৎ করে নাম বলিয়ে বাংলায় আন্দোলন করা যাবে না। আন্দোলন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনি নাম করাবেন না, বলিয়ে নিজের নাম নিজেকে। এখনো সময় আছে, রাজ্য সরকারের উচিত হবে মানুষের কাছে বাইরে দিয়ে ক্ষমা চেয়ে নেওয়া, যে আমি বলতে চেয়েছিলাম এই বাংলায় যেন বিশৃঙ্খলা না হয়, আন্দোলন করছে করুন, আইন বিরোধী কাজ যেন না হয়। তাহলে আমরা বলবো যে আমরা আইনের পক্ষে। আইন বিরোধী কাজ তো তারাই করে যারা সমাজে গুলোগুলি লাগিয়ে রাজনীতি রুটি সাজতে চায়। আমরা তো মন্দির বাজাতে নেমেছি, আমরা তো ধর্মীয় প্রপাতির জন্য আন্দোলন করতে নেমেছি। আমাদেরকে আওয়াজ থাকবে কেন্দ্রীয় সরকারের যারা মানছিরা, সরকার নির্বাচন, সেখানে তো আপনার মেটা ছিল না, আপনি না বলিলেন তো যারা এখন সময়ের দিকে খেয়াল করে আর বলছি না। সামনে সোমবার 16ই জুন, আশা করতে পারি আপনারা যাবেন না? ব্যস্ত একটুখানি সাক্ষী দেন না, দেখি কাদের কাদের ইরাদা আছে যাবার। একটু লম্বা হাত তুলবেন তো? বাবা তাই তো নাকি? বাবা এত কথা হলো। আসো يا رسول يا حبيب سلام يا نبي يا رسول يا حبيب জিন্দগি দিলে
ইয়া রাসূল, ইয়া হাবিব, সকলে গেলেন।